দিল্লির একটা খুব ফেমাস শিখ রেস্তোরাঁ ছিল, নাম আনন্দা। একসময় ফুড সার্কিটেই নামটা নিয়ে প্রচুর আলোচনা হতো। আর এর পেছনের মাস্টার মাইন্ড ছিলেন একজন তরুণ রাঁধুনি, আরিয়ান চৌধুরী। লোকে ওকে বলতো ইন্ডিয়াস কুলিনারি প্রডিজি। 5 স্টার হোটেল, টেলিভিশনের কুকিং শো, জার্নালিস্টদের প্রশংসা, কি পাননি তিনি। এভরিথিং ওয়াজ অ্যাট হিজ ফিট। কিন্তু সময়ের সাথে সাথে এই এন্ডলেস প্রশংসা আর ক্রিটিসিজম, এই চাপটা ওকে যেন ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। প্রত্যেকটা নতুন মিশলিন স্টার পাওয়ার পর মনে হতো বুকের উপর আর একটা ভারী পাথর চেপে বসল। শেষ ধাক্কাটা এলো যখন এক নামকরা ফুড ক্রিটিক তার রান্না নিয়ে লিখলেন যে আরিয়ানের রান্নার মধ্যে যে প্যাশনটা ছিল সেটা আর নেই। প্লেটগুলো সুন্দর করে সাজানো, ওয়ার্ক অফ আর্ট, কিন্তু খাবারের যে আত্মা, সোল, সেটাই হারিয়ে গেছে। ওই রিভিউটা পড়ার পর আরিয়ান আর নিজেকে সামলাতে পারলেন না। সেই রাতেই কয়েক গ্লাস হুইস্কি শেষ করে আরিয়ান নিজের ফোনে হিমালয়ের ছবি দেখতে শুরু করলেন। বরফে ঢাকা পাহাড়, নদীর কুলকুল শব্দ, জঙ্গলের নিস্তব্ধতা। মনে হচ্ছিল ওই পাহাড়গুলো ওকে ডাকছে। আ ওয়ান ওয়ে টিকিট টু স্যানিটি। পরের দিন সকালেই হি ডিড ইট। একটা একমুখী টিকিট কেটে রওনা দিলেন উত্তরাখণ্ডের এক পাহাড়ি গ্রাম কেদারগাঁওয়ের দিকে। গ্রামে এসে আরিয়ান একটা ছোট্ট কাঠের কুঁড়েঘর ভাড়া নিলেন। বাড়ির মালকিন একজন বৃদ্ধা, লীলাবতী দেবী। মুখে একটা অদ্ভুত কঠোরতা, কিন্তু চোখের গভীরে এক ধরনের উষ্ণতা ছিল। প্রথম কয়েকটা দিন আরিয়ানের জন্য ছিল আ লিভিং নাইটম্যার। গ্যাস নেই, ফ্রিজ নেই, ফোনের নেটওয়ার্ক বেশিরভাগ সময় থাকে না। জঙ্গলে গিয়ে কাঠ কেটে আনতে হয়, সন্ধেবেলা লণ্ঠন জ্বালাতে হয়, আর রাতে পাহাড়ি কুকুরের ডাকে ঘুম ভেঙে যায়। এই জীবনটা তার কাছে ছিল কমপ্লিটলি এলিয়েন। প্রথম দিকে আরিয়ান চেষ্টা করলেন দিল্লির রেস্তোরাঁর স্টাইলেই কিছু রান্না করার। নিজের সঙ্গে কিছু দামি মশলা, প্যাকেটজাত সস এসব এনেছিলেন। ওইসব দিয়ে কাঠের উনুনে কিছু একটা মডার্ন ডিশ বানানোর চেষ্টা করলেন। কিন্তু ওই কাঠের চুল্লি আর পুরনো কড়াই যেন ওকে নিয়ে মজা করছিল। নাথিং ওয়াজ ওয়ার্কিং। কিছুই ঠিকঠাক হচ্ছিল না। গ্রামের লোকে ওকে বেশ কৌতূহল আর একটু অবিশ্বাসের চোখে দেখত। তাদের চোখ মুখে একটাই প্রশ্ন, যে শহরের এই বাবু, রান্নাঘরের এত বড় তারকা, এই পাহাড়ি জীবনে টিকতে পারবে তো? এরকমই একদিন সকালে নদীর ধারে একা একা হাঁটছিলেন আরিয়ান। তখন তার দেখা হলো এক বৃদ্ধ জেলের সঙ্গে, নাম সুধীর দত্ত। ওর চোখ দুটো ছিল বরফ গলা ঝর্ণার জলের মতো পরিষ্কার। হাতে একটা বাঁশের ছিপ নিয়ে খুব ধৈর্য ধরে মাছ ধরছিলেন। আরিয়ান একটু ইতস্তত করে নিজের হাতে ধরা কয়েকটা বুনো লাল বেরি দেখাতে গিয়ে জিজ্ঞেস করলেন, দাদা, এই ফলগুলো, এগুলো কি খাওয়া যায়? সুধীর দত্ত মুচকি হেসে বললেন, ওগুলো তো জংলি বারবেরি, টক মিষ্টি। মাছ ভাজার সাথে এর চাটনিটা দারুণ লাগে, চেষ্টা করে দেখবেন নাকি? সেই দিনটা ছিল একটা নতুন শুরুর দিন। আরিয়ান আর সুধীর দত্তের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব গড়ে উঠল। সুধীরই ওকে শেখালেন জঙ্গলের কোন ফলটা খাওয়া যায় আর কোনটা বিষাক্ত, কোথায় বুনো রসুন পাওয়া যায়, বা নদীর কোন বাঁকে সবচেয়ে ভালো মাছটা ওঠে। আরিয়ান যেন প্রকৃতির রান্নাঘরের এক নতুন ছাত্র হয়ে উঠলেন। এবার আরিয়ান আবার রান্নায় মন দিলেন, তবে এবার সঙ্গে ছিল প্রকৃতি দেওয়া সব উপহার। বাঁশের কচি ডাগ আর বুনো মাশরুম দিয়ে তিনি বানালেন একটা ফ্রেশ স্যুপ, যার গন্ধটা ছিল মাটির মতো। নদীর তাজা মাছ ভেজে তার উপর ছড়িয়ে দিলেন ওই জংলি বারবেরির টক মিষ্টি সস। হাঁসের মাংসের ভেতর পাহাড়ি চাল আর জংলি শাকপাতা ভরে সেটাকে রান্না করলেন খুব ধীরে ধীরে। এমনকি লীলাবতী দেবী দেওয়া গরুর দুধ দিয়ে উনি বানালেন একটা খুব সাধারণ দই, কিন্তু তার স্বাদ শহরের যে কোনো দামি ডেজার্টকে হার মানিয়ে দেবে। প্রথমে গ্রামের লোক অবাক হয়ে দেখত, লোকটা করছেটা কি।
তারপর একদিন লীলাবতী দেবী নিজে আরিয়ানের রান্না করা একটা পদ চেখে দেখলেন। কিছুক্ষণ চুপ করে থেকে খুব শান্ত গলায় শুধু বললেন, ভালো। ওই একটা শব্দই ছিল আরিয়ানের জন্য সবচেয়ে বড় অ্যাওয়ার্ড। এরপর খবরটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। সন্ধে হলেই আরিয়ানের কুঁড়েঘরের বাইরে লোকের ভিড় জমতে শুরু করত। কেউ হয়তো নিজের ধরা মাছ নিয়ে আসত, কেউ বা আনত ক্ষেতের পাহাড়ি লাউ বা জঙ্গল থেকে তুলে আনা বুনো বেরি। আর আরিয়ান সবার জন্য রান্না করতেন। আর খাওয়ার পর ওই সরল মানুষগুলোর চোখে যে আনন্দটা তিনি দেখতেন, সেটা কোনোদিন দিল্লির সেই আনন্দা রেস্তোরাঁয় দেখেননি। কিছুদিন পর গ্রামে একটা উৎসব ছিল, আর আরিয়ান প্রথমবার গ্রামের সবার জন্য রান্না করলেন। কাঠের আগুনে সেদ্ধ হচ্ছে গরম ভাত, বাতাসে ভাসছে পাহাড়ি মশলার গন্ধ, মাছের ঝোলের ধোঁয়া। পুরো মেলাটা যেন একটা ভোজন উৎসবে পরিণত হয়েছিল। সেই রাতে আগুনের পাশে বসে আরিয়াল আকাশের দিকে তাকিয়েছিলেন। কোটি কোটি তারা জ্বলজ্বল করছে, চারিপাশে হিমালয়ের ঠান্ডা হাওয়া। পাশে বসেছিলেন সুধীর দত্ত। উনি শান্ত গলায় জিজ্ঞেস করলেন, বাবু, তুমি তো শহরের স্টার শেফ, এখানে এই জঙ্গলে এসে কি পেলে? আরিয়ান একটা লম্বা শ্বাস ফেলে হেসে বললেন, দাদা, শহরে আমি প্লেটের ওপর স্টার খুঁজতাম, এখানে এসে তারাগুলো নিজের চোখে দেখতে পাই। স্বাদ খুঁজতাম অ্যাওয়ার্ডসের মধ্যে, আর এখানে খুঁজে পেলাম মানুষের হাসিতে। আরিয়ান চৌধুরী দিল্লির সেই চকাচক রেস্তোরাঁয় আর কোনোদিন ফিরে যাননি। তার নামটা এখন শহরের ফুড ক্রিটিকরা ভুলে গেছে হয়তো, কিন্তু কেদারগাঁও আর তার আশেপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে। সবাই ওকে এক নামেই চেনে, হিমালয়ের পাহাড়ি রাঁধুনি। শহরের লাইমলাইট থেকে অনেক দূরে পাহাড়ের কোলে তিনি একটা নতুন জীবন খুঁজে পেয়েছেন, যেখানে রান্না করাটা আর শুধু একটা পেশা নয়, রান্নাটা এখন একটা সেতুর মতো, যা মানুষ আর প্রকৃতিকে এক সুরে বেঁধে রাখে।